বন্ধুরা, তোমাদের কাছে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। সেজে গুজে ভাবছো কোথায় যাচ্ছি, মেয়ে স্কুল ড্রেস পরা। এটা হচ্ছে মেয়েদের স্কুলের ৭৫ বছর পূরণ হয়েছে, তাই প্রোগ্রাম হবে ওখানে। স্কুলের মধ্যে হবে না, এটা একটা নজরুল মঞ্চ ভাড়া নিয়েছে, যে ঢাকুরিয়ার পাশের নজরুল মঞ্চ আছে, সেই নজরুল মঞ্চটা ম্যামেরা ভাড়া নিয়েছে, ওখানেই প্রোগ্রামটা হবে। স্কুলের মধ্যে মাঠটা তো খুব ছোট, ওখানে বেশি জায়গা হবে না, বাইরের লোকজনজন আসবে অনেক, তাই এখানে হল ভাড়া নিয়েছে, এখানে প্রোগ্রামটা হবে। আর এখানে অনেকেই সবাই চলে এসছে, বন্ধুর মা আরও চলে এসছে মেয়ের, আমরাও চলে এলাম। আর এখানে কি কি অনুষ্ঠান হবে এখানে সব কিছু দেওয়া আছে এই বোর্ডের মধ্যে। 2টো থেকে প্রোগ্রাম হবে, তাই আমরা 12:30টার মধ্যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এটা দেখো নজরুল মঞ্চের এই গেটটা, সামনেটা খুব সুন্দর করে সাজানো। এটা ঢাকুরিয়ার ভেতরেই, যেটা রবীন্দ্র সরোবর বলে না, সেইখানটায় এটা। আমি এটা কোনো দিন আসিনি, এই প্রথম আসলাম। আর ভেতরে ঢুকে দেখছি এত বড়, কত সিট এখানে, আর আমি তো দেখে অবাক হয়ে গেলাম, খুব ভালো লাগছে এখানে এসে। আর আমার মেয়ে আর ওই যে ওপরে স্টেজের ওপর চলে গেছে, ওদেরকে মেকআপ করাবে, তাই ওরা ওখানে চলে গেছে। আর সব এখানে রেডি হচ্ছে, ম্যামেরা আরও সব রেডি করছে। আমরাও ভেতরে চলে আসলাম, যে সামনে বসবো বলে আগেই ঢুকে পড়লাম। আর এখানে সব মেকআপ রুমে এই যে মেকআপ ম্যানরা এসছে, সবাইকে সাজাচ্ছে। অনেকেই প্রোগ্রামটা করবে, ম্যামরাও নাচ গান করবে, যতটুকু পারবো তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করব। অনেক নাহলে সবার নাচ দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই এখানে অল্প একটু দেব। তোমরা কারা কারা এই নজরুল মঞ্চে এসছো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইখানে দেখো সব ম্যামেরাও উপরে স্টেজে রেডি করছে, আর আমরা এবার বসে গেছি। এখানে খুব ঠান্ডা, এসি চালিয়ে রেখেছিল, ভাগ্যিস এই স্টলটা নিয়ে গেছিলাম, কানে দিতে পেরেছিলাম, আর নাহলে তো ঠান্ডায় বসতে পারছিলাম না। সেই দুপুর 12:30 থেকে রাত্রি 9:30 অবধি ছিলাম, এত ঠান্ডা লাগছিল। দেখো সবাইকে শাড়ি পর্যন্ত গায়ে ঢাকা দিয়ে মেয়ের বন্ধুরা, কেউ তো জানে না যে ওখানে এসি চলবে বলে। এখন তো অতটা গরম পড়েনি বলে জানি, যে এসি চলবে কিনা অতটা জানতাম না। তাই এখানে খুব দেখো এবারে তবে এবার বাচ্চারা যারা প্রোগ্রাম করছে তারা করছে না, তারাও আসছে তাদের গার্জেন নিয়ে এখানে। আমাদের কেন্দ্রীয় শিক্ষানীতি এবং রাজ্য এখানে অনেক প্রাইজ দেওয়া হচ্ছে, অনেক যে ম্যামগুলো আগে রিটায়ার হয়ে গেছে, হেড ম্যাম সেইগুলো সবাইকে প্রাইজ দেওয়া হচ্ছিল। আর এখানে কাউন্সিলররাও এসেছিল, অনেকেই এসেছিল এখানে কথা বলতে। একটু মাঝখানে আয়, চেজের দেখি। তারপরে দেখো ওখানে এবার সবাই নাচ করছে, ওপরে গান গাইতে এসছে, আমরা সেদিকে গান শুনে খুব নাচ করছি। সামনে বাচ্চারাও চলে গেছে নাচ করার জন্যে, খুব ভালো লাগছিলো আমাদেরকে। আর মর্নিংদেরও ছিল বাচ্চারা, মানে মর্নিংরা নাচ করছিল। আর এখানে দেখো অন্বেষা গান গাইতে এসেছিল এখানে। আমরা বেশিক্ষণ থাকিনি, 9:30 বেজে গেছিলো, অন্বেষা গান গাইছিল, 2টো গান শুনেই আমরা চলে এসেছিলাম। আর ওখানে থাকতে পারছিলাম না, সেই দুপুরবেলা থেকে গেছি, আর ভালো লাগছিল না এত ঠান্ডার মধ্যে, তো ওই জন্যে আমরা সবাই চলে আসলাম। প্রোগ্রাম হচ্ছিল, সব বাচ্চাদের নাচ গান হয়ে যেতে এই গান গাইতে। টাটা। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও আমাকে। টাটা।